1 লিটার দুধ উৎপাদন করতে কত গ্রাম প্রোটিন দরকার? এই কাঁচা ঘাসে কি পরিমাণ প্রোটিন থাকে? প্রিয় দর্শক, আমরা যে দুগ্ধবতী গরুগুলা লালন পালন করি, এই গরুগুলা লালন পালন করতে আমাদের কিন্তু দৈনিক পুষ্টিমান দানাদার খাদ্য দেওয়া লাগে। এবং পুষ্টিমান দানাদার খাদ্যটার কি পরিমাণ দিচ্ছি? এই পুষ্টিমান দানাদার খাদ্যের মধ্যে আছে প্রোটিনের একটা অংশ। একটা গরু কি পরিমাণ এই গরুতে প্রোটিন দরকার হবে সেই হিসাবটা আগে আমরা আজকে জানবো। ধরেন আমাদের এই গরুটা আছে বডি ওয়েট অনুপাতে, আমরা যদি ধরি নেই এই গরুটার বডি ওয়েট আছে 500 কেজি, তাহলে 500 কেজি বডি ওয়েটের জন্য আসলে এর প্রোটিন কতটুকু লাগবে? তারপরে এই গরুটার দুধ যদি দেয় 20 লিটার, এই 20 লিটার দুধে প্রোটিন কতটুকু লাগবে? এই তথ্যগুলো নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু আমরা যদি ধরে নেই এই বডিটার ওজন 500 কেজি, তাহলে পার কেজিতে 1 গ্রাম করে প্রোটিন। তাহলে এর বডি ওয়েট যদি থাকে 500 কেজি, তাহলে 500 গ্রাম প্রোটিন দরকার এই বডি মেইনটেন্সের জন্য। এই কাজটা কিন্তু বাধ্যতামূলক। হ্যাঁ, এখন আমরা আসি এই গরুটার কত লিটার দুধ দেয়। এই গরুটা যদি প্রাথমিক অবস্থায় 20 লিটার দুধ দেয়, আমরা ধরে নিলাম এই গরুটা 20 লিটারের অধিক দুধ দেয় আমাদের, কিন্তু ধরে নিলাম এই গরুটা দুধ দেয় 20 লিটার, তাহলে 1 লিটার দুধে কত গ্রাম প্রোটিন দরকার? 1 লিটার দুধ উৎপাদন করতে কত গ্রাম প্রোটিন দরকার? এই প্রোটিন গুলো আসে কই থেকে? আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। 1 লিটার দুধ উৎপাদন করতে প্রায় 80 গ্রাম প্রোটিন দরকার। তাহলে আমরা যেহেতু ধরে নিছি 20 লিটার দুধ দেয়, তাহলে 20 গুণন 80 গ্রাম, তাহলে এটা আসবে হলো 1600 গ্রাম প্রোটিন। আর এর বডি মেইনটেন্সের জন্য লাগবে হচ্ছে হলো 500 গ্রাম প্রোটিন। তাহলে 1600 গ্রাম আর 500 গ্রাম, টোটাল 2100 গ্রাম প্রোটিন দৈনিক প্রয়োজন যদি এই গরুটা আমাদের 20 লিটার দুধ দেয়। এবং এর বডি মেইনটেন্স করার জন্য টোটাল যদি আমরা যোগ করি তাহলে 2100 গ্রাম প্রোটিন দরকার। আর এই প্রোটিন গুলো আসে কই থেকে? আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। যে প্রোটিন আসার উৎস হচ্ছে হলো দুইটা, একটা হচ্ছে হলো দানাদার খাদ্য থেকে, একটা হচ্ছে হলো কাঁচা ঘাস থেকে। তাহলে দানাদার মানে 1 কেজি দানাদার খাদ্যে কি পরিমাণ প্রোটিন থাকে যদি আমরা এটা বাহির করতে পারি, তাহলে আমরা যে পরিমাণ দানাদার খাদ্য এই গরুকে দিচ্ছি সেই পরিমাণ প্রোটিন বাহির করা সম্ভব। এবং এই গরুটাতে কাঁচা ঘাসে কি পরিমাণ প্রোটিন থাকে, কাঁচা ঘাসে কি পরিমাণ প্রোটিন থাকে, এগুলো তথ্য বাহির করা সহজ। আজকে আপনাদের এই তথ্যগুলো কিন্তু আমি তুলে ধরছি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, ঠিক আছে? যদি আমরা একে দৈনিক দানাদার খাদ্য দিচ্ছি 8 কেজি, তাহলে 8 কেজি দানাদার খাদ্য থেকে কি পরিমাণ প্রোটিন আসে? যদি দানাদার খাদ্যর পুষ্টিমান হয় সেই খাদ্যে থাকবে হচ্ছে হলো 1 কেজি দানাদার খাদ্যে 200 গ্রাম প্রোটিন, তাহলে 8 কেজিতে 1600 গ্রাম, এটা একটা প্রোটিনের উৎস। এখন কাঁচা ঘাস, এর পরবর্তীতে আসি এই গরুটাতে আমরা যে কাঁচা ঘাস দেই, এই কাঁচা ঘাস দেই 25 কেজি। সেই 25 কেজি কাঁচা ঘাস কিন্তু আমরা 2 বেলা দেই, দানাদার খাদ্যটাও কিন্তু আমরা 2 বেলা দেই। এখন এই দানাদার খাদ্যর মধ্যে বললাম, এবং কাঁচা ঘাসের কথা যখন বলবো, এই কাঁচা ঘাসে কি পরিমাণ প্রোটিন থাকে? 1 কেজি কাঁচা ঘাসে 20 গ্রাম প্রোটিন থাকে। যেহেতু আমরা দিচ্ছি একে 25 কেজি কাঁচা ঘাস, তাহলে এখানে আছে হলো 500 গ্রাম প্রোটিন। তাহলে দানাদার খাদ্যে আছে 1600 গ্রাম আর কাঁচা ঘাসে আছে 500 গ্রাম, তাহলে 1600 গ্রাম আর 500 গ্রাম যোগ করলে হয় 2100 গ্রাম। তাহলে আমরা যে পরিমাণ দুধ পাচ্ছি সেই পরিমাণ কিন্তু আমরা প্রোটিন দৈনিক খাদ্যর সাথে অ্যাড করতেছি। খামারিরা যখন খামার করে, যখন খাদ্য নির্বাচন করবেন, আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। বিষয়টা হলো কি, আমরা গরুকে কি খাওয়াচ্ছি এবং কি পরিমাণ খাওয়াচ্ছি, এবং এই পরিমাণটা পুষ্টিমান কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে। যদি আমরা এটা নিশ্চিত করতে পারি, ইনশাল্লাহ খামার করে করে লাভ করা একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে। আর দুধালো গাভী যেহেতু আমরা যেহেতু লালন পালন করি, আমাদের প্রোটিনের মাত্রাটাও সঠিকভাবে নির্ণয় করতে হবে। এই কাজটা অত্যন্ত জরুরি।